দেশের আদালতগুলোই জমি সংক্রান্ত মামলাই বেশি। এসবের সমাধানে গ্রাম আদালত বা বিকল্প বিরোধ নিষ্পত্তি অবলম্বন জরুরি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভূমি সেবা সহজ ও দুর্নীতিমুক্ত করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। রাজধানীতে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধনীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। স্মরণ করছি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। রাজধানীর তেজগাঁওয়ে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভূমি সংক্রান্ত অনলাইন ও কারিগরি সেবার উদ্বোধন করেন তিনি। সরকার প্রধান তার বক্তব্যে ভূমি সেবা পেতে নানা জটিলতার চিত্র তুলে ধরেন। সাধারণ ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। মানুষের ভোগান্তি দূর করতে তার সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকাংশেই লাঘব পাবে। একই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমবে, দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না। প্রধানমন্ত্রী বলেন, জমি নিয়ে বিরোধ পরিবার ও সমাজে অশান্তির সৃষ্টি করে, তাই উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভূমি সেবা সহজ করতে কাজ করছে সরকার। সারা দেশে বিভিন্ন পর্যায়ের আদালতগুলোতে দেওয়ানি এবং ফৌজদারি সব মিলিয়ে খুব সম্ভবত 47 লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে জমিজমা সংক্রান্ত মামলার সংখ্যাই বেশি। জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতন আইনানুগ ব্যবস্থার মাধ্যমে অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। গত 17 বছর ফ্যাসিবাদের সময় কোনো জবাবদিহিতা ছিল না। বিএনপি সরকার জনগণের কাছে নিজেদের জবাবদিহিতা নিশ্চিত করতে চায়, জানান প্রধানমন্ত্রী। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ শাসন শোষণের জাতাকলে পৃষ্ঠ দেশের জনগণ বর্তমানে রাষ্ট্র এবং রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকেই নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে। ভূমি সেবা মেলার উদ্বোধন শেষে ভূমি অফিসের বিভিন্ন শাখা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নম্বর শীটে পড়েছে স্যার। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।